আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা বহু নির্বাচনী দিয়ে শুরু করব। চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো, এখানে লেখা আছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য। এগুলো নিয়ে আর সময় নষ্ট করতে যাচ্ছি না, তোমরা পূর্বের ক্লাসগুলোতে এগুলো পড়ে এসেছো। আমি জাস্ট উত্তরটা বলে দিচ্ছি, 75 - 57। কেন? দেখো, এটাকে যদি বিয়োগ করো, 15 থেকে 7 চলে গেলে কত থাকে? 8। আর এখানে 6 থেকে 5 চলে গেলে 1, 18। দেখো, 18কে তুমি 9 দ্বারা ভাগ করো, তাই না? অর্থাৎ আমাদের প্রথমটার ফলাফল হবে 75 - 17। আচ্ছা, এরপরেরটা দেখি, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? এটা আমরা পর্ব 2 এ করে এসেছি। তোমরা যদি পর্ব 2টা ভালো করে দেখো, কিংবা যদি না দেখে থাকো, তাহলে আমি রিকোয়েস্ট করবো যে আগের ভিডিওটা আবার দেখে আসতে। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হবে ক স্কয়ার। কিভাবে হয় দেখো, ক সংখ্যক আমরা যদি দেখি, প্রথম দুইটি স্বাভাবিক সংখ্যা বিজোড় সংখ্যার যোগফল কত হয়? 4। 4 হচ্ছে 2 স্কয়ার। আবার দেখো, তিনটি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত হয়? 1, 3, 5। কত হয়? 1 আর 3 4, 4 আর 5 কত? 9। 9কে যদি আমরা এভাবে লিখি, লেখা যায়, তাই না? অর্থাৎ যদি আমরা ক সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে চাই, তাহলে ক স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, কল পর স্কয়ার দিলে হয়ে যাবে। এখানে আর বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, কারণ এর আগের ভিডিওতেই এগুলো নিয়ে কথা হয়েছে। এবার আসো, প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কি হবে? পূর্ণবর্গ সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা। আমরা দেখি প্রথম তিনটি বিজোড় সংখ্যার যোগফল কি হয়। 1 + 3 + 5, তাই না? কত হয়? 9। তো দেখো কি বলছে, পূর্ণবর্গ সংখ্যা হয় কিনা? পূর্ণবর্গ সংখ্যা হয় না, আমরা আগেও দেখছি। 3কে কিভাবে 9কে কিভাবে লেখা যায়? 3 স্কয়ার, তাই না? তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা। এরপর দেখো বিজোড় সংখ্যা। অবশ্যই 9 একটি বিজোড় সংখ্যা, আমরা জানি বিজোড় সংখ্যাও কারেক্ট। মৌলিক সংখ্যা, এটা কি মৌলিক সংখ্যা? আমরা একদম প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছি যে মৌলিক সংখ্যা আসলে কাকে বলে। একটি সংখ্যাকে যখন এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, তখন তাকে বলা হয় মৌলিক সংখ্যা। দেখো, এখানে 9 আছে, তিনটি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 9। 9কে কি 1 এবং 9 ছাড়াও 3 দ্বারা ভাগ করলে মিলে যায়, সুতরাং এটা মৌলিক সংখ্যা হবে না। এরপর দেখো, তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো। পার্থক্য বের করতে যাচ্ছে, তো আমরা পার্থক্য যদি বের করি, 7, আচ্ছা 7, 12, 17, 22, 27। দেখো, 7 আর 12-এর মধ্যে পার্থক্য কত? 7, 3, 5, তাই না? 5। এখানে দেখো 12 আর 17-এর মধ্যে 5, 5, 5, মানে প্রতি ক্ষেত্রে পার্থক্য কত? 5 করে, তাই না? আর পরবর্তী দুইটি সংখ্যাও নির্ণয় করতে বলেছে। তাহলে প্রতি ক্ষেত্রে যদি পার্থক্য 5 হয়, তাহলে 27-এর সাথে আরো 5 যোগ করো। 27 + 5 কত হয়? 32। এরপরে হচ্ছে 32-এর সাথে যদি তোমরা আরো 5 যোগ করো, কত হয়? 37। তার মানে পরবর্তী দুইটি সংখ্যা 37। ঠিক এভাবে তোমরা খ নাম্বারটাও সমাধান করে ফেলবা, ঠিক আছে? এবার আসো পরবর্তীতে, এখানে কি বলা আছে? 9999 কোন বীজগাণিতীয় রাশির শততম পদ? অর্থাৎ হচ্ছে যে এখানে যে বীজগণিতীয় রাশিগুলো আছে, সেখানের মধ্যে যদি 100 শত বা 100 যদি বসানো হয়, তাহলে এখানে কোন অপশনটিতে 100 বসালে রেজাল্ট আসবে 9999। আমরা বসাই, তাহলে বুঝতে পারবো। দেখো, এখানে যদি 100 বসাই, তাহলে কত আসে? 9900, তাই না? প্লাস 1 কত হয়? 9901। 9999 হয় না। তারপর এটা দেখি, এখানে যদি আমরা 100 বসাই, কত আসে? এখানে যদি 9900 মাইনাস 1 যদি বসাই, তাহলে আসে 9899। তার মানে এটাও কারেক্ট না। এটাতে যদি আমরা দেখি, 100-এর উপর যদি স্কয়ার দেই, তাহলে কত হয়? 10,000, তাই না? ক বীজগাণিতীয় রাশিকে আমরা 100 ধরছি, তাহলে এখানে 10,000 যোগ 1 কত হয়? 10,001। তার মানে 9999, এটাতেও হয় না। এটাতে যদি আমরা ট্রাই করি, দেখো এখানে কত হয়? ক যদি 100 বসাই, তাহলে হয় 10,000। আর 10,000 থেকে যদি 1 বাদ দেই, তাহলে কত হয়? 9999। তার মানে সঠিক উত্তর হচ্ছে ঘ। এরপর এটা দেখি, 1 থেকে 100 পর্যন্ত কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার
বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। এটা হবে 34টি। উত্তরটা কত হবে? 34টি। কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে দেখছি আমি কোথাও 34টি দেয়া নাই, হয়তো ভুল দেয়া আছে বা টাইপিং মিস্টেক, এখানে হবে 34। এরপরটা দেখো, প্রথম 9টি স্বাভাবিক সংখ্যার দ্বারা 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন যদি করা হয় তাহলে কি হয়? ম্যাজিক সংখ্যা হবে 15। আমরা জানি যে 3 ক্রমের যদি আমরা ম্যাজিক বর্গ গঠন করি তাহলে সেটার ম্যাজিক সংখ্যা কত হয়? 15ই হয়। এটা ঠিক আছে। কেন্দ্রে ছোট বর্গ ক্ষেত্রের মান কত হবে? 5। আমরা জানি যে প্রথম হচ্ছে কি লিখতে হয়? কেন্দ্রে 5 লিখতে হয়। এটাও সঠিক। এরপরে দেখো, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। 1 থেকে 15 পর্যন্ত কিভাবে থাকবে? কারণ আমাদের বর্গক্ষেত্র কয়টা আছে? 9টা আছে, তাই না? 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাই আমরা এখানে বসাতে পারি। 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা বসানোর কোনো অপশনই নেই আমাদের কাছে, তার মানে এটা হবে না। এখানে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। এখানে খেয়াল করো, বলা আছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত। আমরা জানি যে ম্যাজিক বর্গের ক্ষেত্রে একটা প্যাটার্ন হচ্ছে যে এটাকে পাশাপাশি বা কোনাকুনি যেভাবেই যোগ করা হোক না কেন সেটার রেজাল্ট কিন্তু সেম আসে। তো এখানে যদি আমরা এইদিকে যোগ করি তাহলে যে ফলাফলটা আসবে সব দিকে যোগ করলে কিন্তু সেম ফলাফল আসে। তাহলে আমরা যে কোনো একদিকে যোগ করেই কিন্তু আমরা ম্যাজিক সংখ্যা যেটা সেটা নির্ণয় করে ফেলতে পারবো। এদিকে দেখি আমরা কত আসে। 9 আর 4 কত? 13। 13 আর 2 15। 15 5, এরপর হচ্ছে 1 আর 1 2, আর 1 3, আর 1 কত? 4। তার মানে এদিকে যেহেতু 45 আসছে, এদিকে দাও এদিকে দাও এদিকে দাও, সব দিকে 45 আসবে, তাই না? তাহলে ম্যাজিক সংখ্যাটা হচ্ছে 45। এরপরে দেখি ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত। তাহলে দেখো, ক চিহ্নিত স্থান মানে হচ্ছে এই জায়গায় উপযুক্ত সংখ্যাটি কত সেটা নির্ণয় করতে বলছে, তাই না? এখন দেখো, এই প্যাটার্নটা দেখে কি আমাদের কিছু মনে পড়ে? আমরা যখন 3 ক্রমের ম্যাজিক বর্গ বের করেছিলাম তখন কিভাবে নির্ণয় করেছিলাম? এইভাবে, তাই না? তো সেখানে কি করছিলাম? আমরা মাঝখানে সংখ্যা বসাইছিলাম 5, এরপরে জোড় সংখ্যাগুলো বসাইছিলাম, তাই না? 6 8, তারপরে কি বসাইছিলাম? মাঝখানে 7, তারপর এইদিকে ইয়ে করলে কত হয়? 8 8 6 হচ্ছে 14, আর 1 15, তাই না? তারপর হচ্ছে 3, তারপর 9। দেখো, আমাদের ম্যাজিক বর্গের সর্বোচ্চ সংখ্যা ছিল 15, আর আমরা ঠিক এইভাবে প্যাটার্নটা সাজিয়েছিলাম। এখানে সেম ভাবে আছে, শুধু পাশে একটা 1 আছে। এই 1 গুলো মুছে দাও, দেখো সেম 3 বর্গের ম্যাজিক সংখ্যা যেরকম আসে ঠিক সেইভাবে এখানেও আসবে। তার মানে আমরা সহজেই নির্ণয় করে ফেলতে পারবো যে ম্যাজিক সংখ্যা 3 ক্রমের ম্যাজিক সংখ্যার ক্ষেত্রে যেহেতু মাঝখানের সংখ্যাটা 5, তার মানে এখানেও মাঝখানের সংখ্যা 5 হবে। আর সাথে ওই সব জায়গায় যেহেতু 1 আছে, দেখো এখানে এখানেও 1 আছে, এখানেও 1 আছে, জাস্ট এইখানে এটার সাথে যদি 1 বসাই দিই তাহলে কত আসে? 15 আসে। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 15। আমরা কি বুঝতে পেরেছি যে এখানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছে, যে 3 ক্রমেরই ম্যাজিক সংখ্যা রয়েছে কিন্তু সাথে একটা 1 দিয়ে দেওয়া হয়েছে। তো এখানেও 3 ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে মাঝখানের মান হয় 5, আর সাথে যেহেতু 1 আছে তার মানে হবে 15। তার মানে এই উত্তরটা হচ্ছে 15। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনীর নমুনা প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করেছি। আগামীকাল থেকে আমরা অনুশীলনীর সৃজনশীল প্রশ্নগুলো সলভ করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।